আসসালামু আলাইকুম। ম্যাক্সিম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা 14 তারিখ অক্টোবর 2025 ঢাকা থেকে 4 জন রওনা হয়েছি বান্দরবনের উদ্দেশ্যে। বান্দরবন পৌঁছে লাবাটং রিসোর্টে এক রাত অবস্থান নেওয়ার পর 15 তারিখ সকাল 9:30 রুমার উদ্দেশ্যে আমরা যাত্রা করি। আমরা বান্দরবন থেকে একটি 4 হুইল কার ভাড়া করে নিই 2 দিনের জন্য। তারপরে আমরা প্রায় 4 ঘন্টা লেগেছে আমাদের রুমা বাজার পৌঁছাইতে। রুমা বাজার যাওয়ার আগে কয়েকটা জায়গায় আর্মি চেকপোস্ট করে ওইখানে আমাদের ফর্মালিটিস কমপ্লিট করে আমরা রুমা বাজারে থেকে একজন পর্যটক নিয়ে রওনা দিয়েছি কেওক্রাডের উদ্দেশ্যে। পথিমধ্যে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মোল্লাইপাড়া আমরা অতিক্রম করছি। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কিছুক্ষণ রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব, কিন্তু আপনাদেরকে অবশ্যই আগে লাঞ্চের জন্য বলে দিতে হবে। তো এই রেস্টুরেন্টের পাশে একটি সুন্দর বাথরুম আছে, ওয়াশরুম আছে। এখানে আপনার খাবার মানটা অত্যন্ত ভালো, পরিবেশটা অনেক ভালো, চমৎকার, এবং দাদা অনেক আন্তরিক। আমরা এখানে লাঞ্চটা অনেক এনজয় করেছি। লাঞ্চ শেষ করে আমরা আবার কেওক্রাডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পথিমধ্যে পড়বে কমলাপাড়া, তারপরে বগা লেক অতিক্রম করার পর দার্জিলিং পাড়া হয়ে আমরা পৌঁছে যাব কেওক্রাডে। তাহলে আপনারা রাস্তাটা উপভোগ করতে থাকুন। এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে কেওক্রাডের উচ্চতা 3205 ফিটের মতো। এই রাস্তা সম্ভবত বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতা সম্পন্ন রোড। আমরা যারা এখানে ভ্রমণ করেছি, আমরা এই রাস্তার সৌন্দর্য যেমন উপভোগ করেছি, সাথে ভয়াবহতা। সুতরাং এখানে আসার আগে ভালো করে যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন এবং গাড়ি চুজ করবেন 4 হুইল ড্রাইভ, সাথে ভালো ড্রাইভ। এটা 4G পয়েন্ট, এখানে গ্রামীণের নেটওয়ার্ক এবং রবির নেটওয়ার্ক ভালো পাওয়া যায়। রুমা বাজার থেকে মোল্লাইপাড়া আসতে সময় লেগেছে 10 মিনিট, আর মোল্লাইপাড়া থেকে এই বগা লেকে আমাদের পৌঁছাতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। এখানে একটি আর্মি ক্যাম্প আছে, এখানে আমাদের এন্ট্রি করে যেতে হবে। তো আপনারা এখানে এসে অত্যন্ত স্বচ্ছ এই বগা লেকের জলে আপনারা গোসল করতে পারবেন।
আপনারা যদি চান তো রাত্রে এখানে থাকতেও পারবেন। বগালেক এরিয়ায় থাকা এবং খাওয়ার মান অত্যন্ত ভালো। কেওক্রাডাঙ্গাও থাকার ব্যবস্থা আছে, কিন্তু এখানে ভালো না, থাকার জায়গাও ভালো না, খাওয়ার জায়গাও ভালো না। সুতরাং আমি স্ট্রংলি রিকমেন্ড করবো যে আপনারা বগালেক অবস্থান করবেন এবং পরের দিন খুব সকালবেলা কেওক্রাডাঙ্গার সৌন্দর্য দেখতে চলে যাবেন। তো আমরা এখন বগালেক অতিক্রম করে কেওক্রাডাঙ্গার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখান থেকে রাস্তাটা আরো শুধু অনবরত উঁচুতে উঠতেছে, শুধু উঁচুতে। ড্রাইভার সাহেব গাড়ি থামিয়ে 4 হুইল গিয়ার দিয়ে নিলেন, কারণ এই রাস্তাটা এতই উঁচু ভিডিওতে দেখা যায় না। আসলে যারা আপনারা পাহাড় ভালোবাসেন, বান্দরবনে আসতে চান, অবশ্যই এই রাস্তাটা উপভোগ করবেন, কারণ 3 বছর পর অক্টোবর 1 তারিখে রাস্তাটা আবার চালু হয়ে গিয়েছে। রাস্তাও নতুন আছে এবং আশেপাশের বর্ষার পরিবেশটা এত সুন্দর হয়েছে, এটা বলে বোঝাবার মতো নয়। আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, ওই যে দেখা যায় জুম করে যে এটা বগালেক। এই বগালেক থেকে কতটুকু উচ্চতায় আমরা এসেছি এই ভিউ পয়েন্ট দিয়েই তা বোঝা যায়। রাস্তার এই উচ্চতম পয়েন্টগুলো অতিক্রম করার সময় এত তার সিলিং লাগে, এটা মানে উপলব্ধিটা আপনারা যদি না যান তাহলে বুঝতে পারবেন না। অত্যন্ত ভয়ানক এই রাস্তাটা, সাহস থাকতে হবে এই রাস্তা আসতে হলে। আপনারা দেখেন উপভোগ করতে থাকেন।
আমরা পৌঁছে গেলাম কমলাপাড়া। এখানে বসতি অনেক ছোট, বম সম্প্রদায়ের লোকজন বসবাস করে। এই পাড়াটা পার হলেই সেই কেওক্রাডাঙ্গের চূড়াটা দেখা যায়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পাহাড়, এর পিছনে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওইটাই কেওক্রাডাঙ্গের পিক পয়েন্ট। আমাদের সাথে চলতে থাকুন। স্পষ্টই দেখা যাচ্ছে কেওক্রাডাঙ্গের চূড়া। আবহাওয়া অনেক খারাপ, সম্ভবত বৃষ্টি আসতে পারে। বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে আমরা পৌঁছে গেছি দার্জিলিং পাড়া। এখান থেকে আমাদের আর ভিডিও করা হচ্ছে না, আমরা সর্বোচ্চ চূড়ায় গিয়ে আপনাদেরকে আবার দেখাবো। দার্জিলিং পাড়া থেকে এই রাস্তা হয়েই আমরা কেওক্রাডাঙ্গের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিলাম।
নামার পথে। সকাল তখন 10টা।